Dear international students, welcoming everyone from the beautiful Tower Bridge of London. আজকে আমার সাথে আমার অত্যন্ত প্রিয় দুই ভাই আছে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ দে হ্যাভ সাকসেসফুলি ফিনিশড দেয়ার কোর্স বাই স্টাডিং ওয়ান অফ দ্য টপ নচ ইউনিভার্সিটিজ অফ লন্ডন। তো আজকে তাদের সাথে আমি একটু আপনাদের কিছু বিষয় নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, প্লাস আই অলসো ওয়ান্ট ইউ গাইজ টু হ্যাভ আ ইন্ট্রোডাকশন উইথ দেম। আমার বাম দিকে আছে মিস্টার সাদমান সাকিব অয়ন। হি হ্যাজ ফিনিশড হিজ এমএসসি ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং from London South Bank University এবং আমার ডান দিকে আছে মিস্টার আব্দুর রব। হি ফিনিশড হিজ এমএসসি ম্যানেজমেন্ট ফ্রম মিডলসেক্স ইউনিভার্সিটি অফ লন্ডন। সো ওরা দুজনই লন্ডনের খুব স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়েছে। তো আমি ফার্স্টে অয়নের কাছে যেতে চাচ্ছি আমার প্রথম প্রশ্নটা নিয়ে। সো অয়ন, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিডিও। সো তোমার তো লন্ডনে প্রায় 1 year হয়ে গেছে ফর স্টাডিং in the UK. So if I first ask you about your academic journey, আমি যতটুকু জানি তুমি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার ব্যাচেলর শেষ করছো and then you start process your file in the UK and you came to London South Bank University. প্রথম প্রশ্নটা হলো why did you select UK for your study purpose and how you are feeling right now about the university journey in the UK? থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল প্ল্যান ছিল যে বাইরে থেকে মাস্টার্স করব। সো বাইরে যাওয়ার ক্ষেত্রে কান্ট্রি ছিল হাতে 3টা, মোস্ট অফ সবারই 3টা থেকে, ইউকে, নাহলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। বাট আমার প্ল্যান ছিল যত তাড়াতাড়ি স্টাডি কমপ্লিট করে প্রফেশনাল লাইনে যাওয়া যায়। সেই ক্ষেত্রে কিছু রিসার্চ করার পরে দেখলাম যে একমাত্র ইউকেই 1 year কোর্স, 1 year এমএসসি, 1 year মাস্টার্স প্রোভাইড করে। তো এটা হলো ফর দ্য ফার্স্ট অ্যান্ড ফার্দারমোস্ট পয়েন্ট কেন ইউকে সিলেক্ট করা। Alright. Then comes to London South Bank University. So I'm a background whole business, and I researched that London South Bank University ranking number 1 among the all over London universities in the marketing department. Okay. That's the two major point to choose London Fantastic. South Bank So University. আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি যাই, তুমি যেহেতু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, আমরা জানি বাংলাদেশের কারিকুলাম আসলে নট দ্যাট মাচ আপ টু ডেট। সো এই যে ইউকে এসে তুমি ট্রানজিশনটা ফেস করলা ইউনিভার্সিটিতে স্টাডির ব্যাপারে, এইখানে তোমার এক্সপেরিয়েন্সটা কি? মানে হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য বাংলাদেশ এডুকেশন এন্ড ইউকে So এডুকেশন? the major difference is Bangladesh is all theoretical, ওকে and if you come to UK by any abroad universities, it's all about practical. ওকে So Bangladesh আমাদের পড়াশোনা তো just theory basis মুখস্থ করাও দেন exam দাও। ইয়েস But UK University, they don't have any exams. They have Okay. assignments. Assignment. You have to research practically. Okay. You have to go here and there with the professors, with the customers and everywhere Yeah. to research about your topics, about your course, and then submit the assignment. And the professor is gonna mark that. ইয়েস So they're gonna give you a feedback যে তুমি কিভাবে কতটুকু তুমি রিসার্চটা করতে পারছো ঠিক মতো। So it's another level experience. সো ডু ইউ থিঙ্ক দ্যাট এই যে ইউকেতে তুমি আসলা পড়াশোনা করলে ইউনিভার্সিটিতে, ইট হ্যাজ অ্যাকচুয়ালি ডেভেলপ ইউর সেলফ অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? Of course, because দেশে থাকতে আমাদের জাস্ট বইয়ে যেটা আছে ওটুকুই আমরা জাস্ট শিখছি বা মুখস্থ করছি। বাট এখানে আসে পরে নলেজ অনেক ভেস্ট হয়েছে। ওকে। It's a vast amount of knowledge Okay. I've gathered by So, studying here. এখানে যদি আমি এখন কোয়েশ্চেন করি তোমাকে, তুমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছো ইউকেতে, ইউ হ্যাভ নাও সাকসেসফুলি ফিনিশড ইউর কোর্স, তোমার ডিসার্টেশনাল সাবমিশন ডান। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইউকে আসা প্ল্যান করতেছে, তোমার অ্যাডভাইসটা কি? মানে একাডেমিক্যালি ভালো রেজাল্ট করার জন্য একটা স্টুডেন্টের কি কি জায়গায় মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত? So mainly, first of all, যেটা যে এখানে স্টাডি টোটালি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। ফার্স্ট অফ অল মেন্টালি এটা প্রিপেয়ার থাকতে হবে যে দেশে যেভাবে আমরা পড়াশোনা করে আসছি সেই সিস্টেম ওয়াইজ যদি এখানে পড়াশোনা করতে যাই, ইটস নট গোনা হ্যাপেন। ওকে। সো এখানে আসার পরে তোমাকে মানে প্র্যাকটিক্যাল হতে হবে। ইয়া ফার্স্ট অফ অল প্র্যাকটিক্যাল হতে হবে, থিওরিটিক্যাল হতে হবে, অ্যান্ড টেকনিক্যাল হতে হবে। টেকনিক্যাল অনুযায়ী সবগুলো অ্যাসাইনমেন্ট, সবগুলো মডিউল সঙ্গে তোমাকে রিসার্চ করে দেন সেগুলো সাবমিট করতে হবে। জাস্ট একটা বই থেকে নিয়ে বা 2-3টা বই থেকে আমি একটা মডিউল বিষয়ে রিসার্চ করে সাবমিট করলাম, you're not gonna get a good mark. রাইট। But if you're practical, তুমি যদি তোমার ক্লাসমেট প্লাস প্রফেসরদের সাথে যদি একটা ভালো সম্পর্ক করে তাদের থেকে যদি রিসার্চ করে, they are gonna help you. ইয়া They are ready to help you. You just have to have the urge to learn. রান। তুমি যদি তোমার এটা ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি একটা পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করবো, go to professors, they are gonna help you for more. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অয়ন যেটা বললো, ইটস আ ভেরি ফান্ডামেন্টাল থিং। কারণ আমি নিজে ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছিলাম, হি মেনশন ভেরি ভ্যালিড পয়েন্ট দ্যাট ইউ নিড টু নো দ্য টেকনিক্যাল থিংস। কারণ এই যুগে আসলে ইটস ভেরি ইজি টু প্রিপেয়ার ইউর সেলফ প্র্যাকটিক্যালি to make yourself sustainable in the education pattern of the UK, but you just need to know the system very well. So thank you Ayon for the amazing description about this thing. So Rob, thank you very much for the video and welcome again. So it's a very beautiful environment today, right, in front of Tower Bridge. So Rob, তুমি ইউকে যখন আসছো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তুমিও সেম বাংলাদেশে খুবই স্বনামধন্য একটা ইউনিভার্সিটি, আই গেস ইফ আই এম নট রং, আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তোমার ব্যাচেলর কমপ্লিট করেছো, এন্ড দেন ইউ কেম টু ইউকে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তোমার কাছে আমার প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইউকেতে আসতে চায় তাদের পার্ট টাইম জবের একটা খুব
বড় কোয়েশ্চেন থাকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই নো দ্যাট ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ইন পার্ট টাইম জব। সো পার্ট টাইম জবের ব্যাপারে আমার যেটা কোয়েশ্চেন, তোমার এক্সপিরিয়েন্সটা কি অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? ইউকেতে পার্ট টাইম জবের সিচুয়েশন কেমন এখন বর্তমানে? হ্যালো গাইজ, আমি রব। অ্যাকচুয়ালি সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ইউকেতে বা যে কোনো বাইরের দেশে পার্ট টাইম জব আসলে ভাবে ম্যানেজ করতে পারে না বা পাওয়া যায় না। সবাই এটা নিয়ে সংশয় থাকে যে আর দে আর গোয়িং টু be able to income their own resources about their living cost or any expenses. So আসলে বাহিরের দেশে আমাদের দেশের মতো না, এখানে প্রত্যেকটা কাজের ওরা অনেক মূল্য দেয়। ইফ ইউ গট দ্য স্কিলস, there isn't any problem. বাট প্রবলেম হলো কি যে আমাদের বাংলাদেশের থেকে এখানে এসে যে প্রবলেমটা সবাই বেশিরভাগ সবাই ফেস করে সেটা হলো যে কমিউনিকেশন, এনভায়রনমেন্টের সাথে সবাই কেউ ম্যাচ করে নিতে পারে না, এই জন্য জব সুইচ করতে হয়, জব ফ্রাস্ট্রেশনে ভোগে। আই থিঙ্ক যদি কারো এরকম প্রবলেম না থাকে দেন ইউ ক্যান ডু রিয়েলি বেটার ইন ইউকে। আর ইউকেতে জবের অফার, জব অপরচুনিটিসের অভাব নেই, এখানে কোম্পানিগুলো হায়ার করার জন্য বসে থাকে। ইউ জাস্ট হ্যাভ টু শো দেম দেয়ার অ্যাবাউট দ্য স্কিলস এন্ড নাথিং এলস। অ্যান্ড আমি আপাতত সিকিউরিটিতে জব করতেছি। এখানে আসার পর আমি সিকিউরিটি লাইসেন্স বানিয়ে নিয়েছিলাম। তো নেয়ার পরে যেটা হয়েছে আর কি, আল্লাহর রহমতে মোটামুটি রয়্যাল অ্যালবার্ট হল থেকে মানে সেখানে আমার জব শুরু হয়, সেখানে আমি আপাতত করতেছি। আর পাশাপাশি আরও দু একটা জায়গায় জব টপ করতেছি। বাট ইট অল ম্যাটার্স অ্যাবাউট ইউর সেলফ। স্কিল যদি ভালো থাকে আমার মনে হয় না যে কোনো দেশে আসলে কাউকে ইমপ্রুভ করবে। আর ইউকে ইজ দ্য বেস্ট অপরচুনিটি, আমি এটাই বলবো যে কারণ ইফ ইউ কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডনে সব থেকে জব অপরচুনিটিস বেশি আছে। আর আমার মনে হয় যে এখানেই সব থেকে ইজি জব। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা আমরা শুনলাম, রব হ্যাজ মেনশন রয়্যাল আলবার্ট হল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লোকেশন ইন দ্য ইউকে এবং টুরিস্ট স্পট অ্যাজ ওয়েল। তো তুমি এখানে সিকিউরিটি জব করতেছো অলরেডি, ইউ আর হ্যাভিং আ গ্রেট এক্সপিরিয়েন্স আই বিলিভ। সো আমার কোয়েশ্চেন যেটা এখন ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোয়েরিটা করে যে পার্ট টাইম জব করে ইউকে থেকে টিউশন ফি বেয়ার করা যায়, তো রব তোমার এখানে এক্সপিরিয়েন্সটা কি? ইয়েস, অবভিয়াসলি আমি যারা জুনিয়র আর কি, যারা অনার্স করতে আসছে তাদের জন্য সব থেকে বড় সাজেশন হবে যে ব্রো, ইফ ইউ ওয়ারি অ্যাবাউট মানি, যে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা জব করে আসলে তোমরা নিজেদের টিউশন ফি পূরণ করতে পারবে কিনা, অবভিয়াসলি আমি বলবো যে হ্যাঁ। এখানে শুধু বাংলাদেশি না, এখানে আমি অনেকগুলো দেশ দেখছি যেমন নেপাল থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। তারা হয়তোবা কিছু অ্যামাউন্ট বাংলাদেশ থেকে তাদের ফ্যামিলি থেকে নিয়ে আসতেছে, বাট তারা তাদের সামার ভ্যাকেশনে ফুল টাইম জব করে তাদের নিজেদের মোটামুটি একটা তারা আর্নিং করে তাদের নিজেদের টিউশন ফি তারা পেড করতে পারতেছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, এখানে ইটস পসিবল, এটা খুবই পসিবল। আমার মনে হয় যে এটা আমাদের সবার মধ্যে একটা মানে নেওয়া উচিত আর কি, মানে নিজেদের মধ্যে এটা তৈরি করা উচিত যে তারাও পারবে আসলে। আমাদের মানে অনেক ভাই বোন মানে এটাই ভাবে আর কি, আমরা কি আসলে পারবো কিনা। ইয়া, ইটস পসিবল ফ্যান্টাস্টিক, if anyone courage to ইয়েস, to pay their own থ্যাংক ইউ ভেরি মাচ। fees. রব খুবই ওয়েল ডিসক্রাইব করেছে একটা জিনিস। সো ইউকে ইজ অফারিং দ্য অপরচুনিটিস, দেয়ার ইজ নো ডাউট অন ইট। আমার পাশের যে দুইজন মানুষ, দে আর রিয়েলি ডুইং সাকসেসফুলি জবস ইন দ্য ইউকে। আই উইল নট সে দে আর ডুইং ভেরি গুড, যে তাদের বাংলাদেশেও তারা টাকা পাঠাতে পারছে, বাট দে আর সার্ভাইভিং দিস কান্ট্রি ইন আ ভেরি ডিসেন্ট অ্যান্ড মডেস্ট ওয়ে, অ্যাজ বিকজ আই এম অলরেডি লিভিং উইথ দেম, আই এম সিং দিস থিং ভেরি ফার্মলি। আমার পাশে অয়নের কাছে আমি আবার একটু ফেরত যেতে চাই। সো অয়ন, you are also doing fantastic jobs in as far I know you are also working in central London as well. So জবের ব্যাপারটা তো আমরা মোটামুটি বুঝলাম, ইউকে ইজ গিভিং আ ডাইভার্স অপশন। লেটস কাম টু অ্যাকোমোডেশন, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা অনেক বড় চ্যালেঞ্জ। তুমি যখন ইউকে আসলা, তুমিও আমি নিজে দেখেছি ইউ হ্যাভ অলসো সাফার্ড উইথ দ্য অ্যাকোমোডেশন পার্ট। সো হাউস দ্য সিচুয়েশন অফ অ্যাকোমোডেশন ইন দ্য লন্ডন, এবং তোমার কি অ্যাডভাইস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইউকেতে আসবে, কি ব্যাপারে প্রিপারেশন তাদের নেওয়া উচিত অ্যাকোমোডেশন সিলেকশনের ব্যাপারে? Alright, so yeah, এখানে আসার আগে accommodation it's a big fact. So London expense অনেক, it's one of the expensive city in the world. So এটা একটা বড় পার্ট হলো গিয়ে accommodation. So দেশে থাকতে সবাই বাসায় থাকে ফ্যামিলিতে অথবা ব্যাচেলর যেভাবে থাকুক না কেন, বাট এখানকার সিচুয়েশন ফুলি ডিফারেন্ট। সো আসার আগে যেটা মেনলি যে অনেকে বিভিন্ন এজেন্সি সিলেক্ট করে বা অনেকে নিজেদের থেকে অ্যাপ্লাই করে আসে, বাট কেউ এজেন্সি সিলেক্ট করে, কেউ নিজেদের থ্রুতে আসে, বাট ইট ডাজন্ট ম্যাটার যে কিভাবে আসো, বাসা খোঁজার জন্য এখানে হিউজ পরিমাণে গ্রুপ আছে। ইটস 21st century, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেয়ার আর লট অফ গ্রুপস অ্যাবাউট দি অ্যাকোমোডেশন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন ইন ইউকে। সো আসার আগে যেটা চ্যালেঞ্জ থাকে যে বাসা পাবো না কি বা কি সমাচার, আসার আগে এসব গ্রুপ থেকে সার্চ করলে রিজনেবল প্রাইসের মধ্যে বাসা পাওয়া পসিবল। বাট মাথায় রাখতে হবে এটাই যে এখানে আসার পরে অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান্ট অ্যাফোর্ড এ ফুল অ্যাপার্টমেন্ট বাই ইয়োর সেলফ, বিকজ ফ্র্যাঙ্কলি বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট যদি একটা রুমের যে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নাও, ইটস গোনা কস্ট লাইক 1200 to 1500 pounds.
which is a lot for this international student, no, because you're gonna have to support yourself, Yes, pay your tuition fees, a lot of pay your things. tuition fees, you have to manage your bread and butter and everything. সো আসার আগে এখানে অনেক চিপ অপশন আছে, যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, আবার এশিয়ান কান্ট্রিরা তারা শেয়ারে বাসা নেয়, দেন ওখানে শেয়ারে বাসা নেয়, দেন সেপারেট দিল। সো ইফ ইউ আর এ ইন্ট্রোভার্ট পারসন, ইফ ইউ ডোন্ট লাইক টু শেয়ার উইথ আদার গাইস, দেন সিঙ্গেল রুমে অপশন আছে উইথ রিজনেবল প্রাইস 400 to 600 700, ইট ডিপেন্ডস, ইট ভেরিস অ্যাবাউট দি লোকেশনস। সো সিঙ্গেল রুমের জন্য এটা, বাট ইফ ইউ আর নট দ্যাট মাচ ইন্ট্রোভার্ট অ্যান্ড তোমার যদি কারোর সাথে শেয়ার করতে সমস্যা না থাকে, দেন আরো চিপের মাঝে 2জন বা 3জনের শেয়ার রুম এখানে পাওয়া যায়। সো আই উড সে স্টার্টিং এটা করো, দেন এখানে আসার পরে 2-3-4 মাস এখানে থাকার পরে দেন ইউ নো ওয়ার টু গো, কোন জায়গা থেকে তোমার কাজের সাথে মিলে তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কম পড়তেছে, কোথায় তোমার বাসা নিলে তোমার জন্য তোমার কাজের কাছে যেতে সুবিধা হতেছে, তোমার ইউনিভার্সিটির জন্য সুবিধা হতেছে, দ্যাটস দি অ্যানাদার অপশন। বাট ইফ ইউ হ্যাভ দি এবিলিটি, দেন আই উড সে ইউনিভার্সিটি they provide a fantastic accommodation. University accommodation is the best, to be honest. You're gonna have a good time there with Okay. university and university friends. That's the one route, and another route is private accommodation. ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তো অয়ন যেটা বললো অ্যাকোমোডেশনের ব্যাপারে, ইটস আ রিয়েলি ভেরি ফ্যান্টাস্টিক অ্যাডভাইস যে আপনারা যারা ইউকে আসবেন, ইউ গাইজ নিড টু সিলেক্ট অ্যাবাউট দিস থিং, যে আপনি কি প্রাইভেট অ্যাকোমোডেশনে যাবেন নাকি অন ক্যাম্পাস অ্যাকোমোডেশনে যাবেন, সিঙ্গেল রুমে যাবেন না ডাবল রুমে যাবেন। এবং কস্টিং এর ব্যাপারেও একটা ব্রিফ দিয়ে দিল যে সিঙ্গেল রুমে আপনি যদি যান ইট উইল কস্ট অ্যারাউন্ড 600 to 700 পাউন্ডস, আর যদি শেয়ারিং এ যান আর একটু কম আসবে, অ্যারাউন্ড 400 to 500 পাউন্ডস। আমি রবের কাছে আবার একটু যেতে চাই, এবং আমার লাস্ট কোয়েশ্চেন এটাই, সেটা হলো রব, lot of things international student query me a lot. So তোমরা যারা আসছিলে ইউকে, তো তোমাদের মাথায় এটা ঘুরতো যে ইউকে কি অনেক এক্সপেন্সিভ টু মেইনটেইন ইয়োর সেলফ অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। মেইনটেইন বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা অলরেডি অয়ন শেয়ার করেছে, বাট আই এম টকিং অ্যাবাউট আদার কস্ট লাইক ট্রান্সপোর্টেশন, ফুড কস্ট। এই জিনিসগুলো আসলে কি আমাদের, মানে হাউ টু মেইনটেইন দিস থিং অ্যান্ড হাউ মাচ মানি ডু ইউ নিড টু মেইনটেইন দিস থিং? তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা যদি তুমি এখানে একটু শেয়ার করতা। আহ, এটা আসলে হ্যাঁ, এটা ঠিক। ইউকের চলাফেরাটা একটু বেশি এক্সপেন্সিভ এখানে, যেহেতু পাউন্ড, বাংলাদেশের টাকায় হিসাব করলে অনেকই হয়ে যায় আসলে। তবে বাট ইটস নট হার্ড টু অ্যাকোয়ার। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশ থেকে যদি বাবা মা বেয়ার করে আর কি, এটা অনেক ফ্যামিলির জন্য, আমাদের জন্য অনেক হার্ড হয়ে যায় টাকাটা এইভাবে বেয়ার করা। কিন্তু সব থেকে বেস্ট ব্যাপারটা হইলো এখানে, আমি আগেই বলছি যে জব অপরচুনিটিস এখানে অনেক বেশি। ইফ ইউ গট দ্য জব, আমার মনে হয় যে থাকা, খাওয়া, চলাফেরা জব থেকে ইয়ে করে, ইভেন ইউ ক্যান পে ইউর টিউশন ফিজ অ্যাজ দোস। বাট এখানে যেটা ব্যাপারটা আর কি, আপনি যেটা বললেন যে কত লাগতে পারে আসলে, কত লাগতে পারে এখানে, যদি আমরা নিত্য জিনিসপত্রের যদি দাম হিসাব করি, লাইক আমরা যে গরুর মাংস খাই অ্যাকচুয়ালি বাংলাদেশে গরুর মাংস কত এখন চলতেছে? 500 কেজি, 600 কেজি। 500 and 600, আর এখানে আমরা 1 কেজি গরুর মাংস লাইক ইউ ক্যান গেট 1 কেজি ফর 6 পাউন্ড, সেমই বাংলাদেশে। আর 6 পাউন্ড আমার মনে হয় না যে ইউকেতে খুব একটা ফ্যাক্ট করবে। রাইট। আর 6 পাউন্ড শুধু, আর তরি তরকারি মোটামুটি ওই 1-2 পাউন্ড, মানে এটা খুবই ইজি, খুবই আমার মনে হয় যে অ্যাফোর্ডেবল টু মেনটেন করা আসলে সবার জন্য। বাই এই যদি একজন সিঙ্গেল পার্সন যদি সে হিসাব করতে চায়, বাই 40-50 পাউন্ড সে পুরো মাস চালিয়ে নিতে পারবে। থাকা খাওয়া আর অ্যাকোমোডেশন যদি সে একদম চিপলি ভাবে মেনটেন করতে চায়, আমার মনে হয় যে হ্যাঁ 400-500 এর মধ্যে পসিবল। ওকে, অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন তুমি যদি একটু বলো, যেহেতু তুমি ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা হলো যে স্টুডেন্ট দের জন্য কিছু অফার আছে, যেমন হচ্ছে যে স্টুডেন্ট আইডি কার্ড, সেখানে যদি ও কিছু ওদের কিছু কার্ড আর ডিসকাউন্ট অফার অ্যাকচুয়ালি আছে ওদের, ওইখান থেকে যদি ডিসকাউন্ট নিতে চাই, হ্যাঁ সে অ্যাফোর্ড করতে পারবে। আর বাসে চলাফেরা খুবই ইজি, বাট এখানে সব সময় সব জায়গায় বাস পাওয়া যায় এবং অ্যাফোর্ডেবলও। বাট ট্রেনে একটু কস্টলি, হ্যাঁ, বাট আমার মনে হয় যে এটা অলসো অ্যাফোর্ডেবল। এটা খুব একটা বেশি ফ্যাক্ট করে না। তবে যদি খুবই মনে হয় যে বাস বা ট্রেন, এখানে হচ্ছে যে কেউ ইজিলি বাইক, গাড়ি লাইসেন্স করতে পারবে, সে নিজস্ব গাড়ি অ্যাফোর্ড করতে পারবে, এখানে খুবই চিপ মেনটেন করা, নিজস্ব বাইক নিতে পারবে। ইভেন কেউ সাইকেল দিয়েও যদি মনে করে যে সে পুরো লন্ডন ঘুরে বেড়াবে, ইটস পসিবল। ওকে,
থ্যাংক ইউ রব। সো রব যেটা বললো, আমি যদি একটু সাম আপ করি, ইউকে ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইন দ্য এন্টায়ার ইউরোপ। কারণ লন্ডন সিটিতে একটা অথরিটি আছে যেটাকে বলে টিএফএল বা ট্রান্সপোর্ট ফর লন্ডন। এরা এত অর্গানাইজড ওয়েতে এই শহরটাকে ডিজাইন করেছে যে আপনি যে কোনো লোকেশনে যান, ইউ উইল ফাইন্ড ইউর বাস, ইউ উইল ফাইন্ড ইউর ট্রেন, আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড, এভরিথিং। অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি ইজ ভেরি গুড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখানে অলরেডি যারা আমার পাশে আছে, দে অলরেডি নো দিস থিং। সো ওয়েস্টার কার্ড, রেল কার্ড, এরকম অনেক অপরচুনিটি আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, যাদের ট্রান্সপোর্টেশন কস্টটাকে অনেক কমায় নিয়ে আনা সম্ভব। So all in all, it's a fantastic, discussion today. Thank you very much, gentlemen, and I'm really happy. Yeah, I'm really happy to have a discussion with you guys. So আপনারা যারা UK তে পড়াশোনার ব্যাপারে interested, and if you guys know more about that, how to study in the UK in a proper way, feel free to contact with me. Me and my team will help you guys, and also my beloved students will here to guide you guys for your study abroad journey. So with that note, thank you very much. Cheers, gents. Thank you.